একি হলো? শিলা হয়ে আকাশ থেকে মাটিতে নেমে গলে একেবারে জল হয়ে গেল। বাহ বাহ, বারে নারীর মন, বাহ। সুইট, ভেরি সুইট তোমার হাসি মৌসুমী। আপনি? হ্যাঁ আমি। আমি না হলে আর কে আসবে তোমার কাছে? আপনি আপনি মদ খেয়েছেন? আরে তোমার দাদাই তো এই নেশা ধরিয়ে দিয়েছে। ভেরি নাইস এ মদ। এ মনে হচ্ছে স্বর্গটা কুয়েক নেমে আসছে আমার পায়ের তলায়। হাত পাতলেই পাবো আঙুর, আপেল, পা ফেললেই দেখবো মণিমুক্তা। কুমার সাহেব, ভাবতে না ভাবতেই তোমার মতো উর্বশী, মেনকা, রম্ভা সেলাম ঠুকে বলবে আসুন। কোথায়? ওই চাঁদের আলোয়। মৌসুমী? সত্যি সত্যি কুমার সাহেব, আমি আপনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আরে আনন্দে যাবার নাচতে ইচ্ছা করছে। বেশ তো, নাচুন। শিওর শিওর নাচবো। নাচুন। প্রথমটা এখানে কোনো গান নাই। প্রথমটা মৃত্যু সংবাদ দিবে, দিবাকর মৃত্যু সংবাদ দিবে। বিশ্বাসে তুমি জীবনে মরুনে বিশ্বাসে তুমি তারা জলে বসেন বসেন বসেন। তুমি
বিশ্বাসে তুমি বিশ্বাসে তুমি জীবনে তুমি মরণে তুমি কুমার সাহেব, কুমার সাহেব, যত সব। ও আপনি, কি খবর? দিবাকর মারা গেছে। মিস্টার ঘোষাল, এই মাত্র খবর পাওয়া গেল। 1 বছর পর জেল থেকে মুক্তি পেয়েছিল স্কাউন্ডেল। মুক্তি পেয়ে বাড়ি ফিরছিল, কিন্তু বাড়ি আর তাকে ফেরা হলো না। ওই বকুলপুর স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে একেবারে ট্রেনের তলায়। তারপর ট্রেন তখনও ভালোভাবে থামেনি। কাজেই দিবাকরের দেহ একেবারে ছাতু। হাউ স্ট্রেঞ্জ। তার জামার পকেট থেকে পাওয়া গেছে জেলারে সই করা 1 বছরের বেতন, আর সেই খামের ভিতর ঠিক আছে, তার 1 বছরের জেলখানার বেতন। এই খবর রায়বাবু জানেন না, আমি চললাম। শয়তান দিবাকরের কথাগুলো মনে পড়লে রাত্রে আমার এখনো ঘুম আসে না। দুশ্মনের আজ মৃত্যু হয়েছে, খবরটা আমি এক্ষুনি বাবাকে পৌঁছে দেব। ওকে মিস মৌসুমী দেবী, আবার কাল। গুড নাইট। গুড নাইট। রূপের খবর কি মৌসুমী? ভালো। তার মানে ও করে আছে গানি কোনে, সে কোথায়? করে আছে। ওই যে বারান্দায় বেহুশ হয়ে পড়ে আছে। আজ প্রথম দিনেই তাকে 2 বোতল হোয়াইট লেবেল খাইয়ে দিয়েছি। গুড গুড, ভেরি গুড। এই তো চেয়েছি আমি। কিন্তু দীপ, ওকেও ভোলাতে হবে মৌসুমী। মাতালটা একেবারে সবরীকে ভুলে গিয়েছে। তোমার ডিউটি কেবল সবরীর কথা ওর কাছে বলা, বুঝেছ? বুঝেছি, কিন্তু ও যদি আমাকে চয়ন ফুল শুধু ফুলই থাকবে, পথিক শুধু ঘুরে ঘুরে দেখে যাবে। গুড নাইট। গুড নাইট। লোফার, শয়তান, মৌসুমীকে খুব নরম মনে করেছিস, কিন্তু না, মৌসুমী নরম নয়, সে কঠিন ইস্পাত। আজকের এই সমাজ ব্যবস্থা মৌসুমীকে এই পথে নামালেও মৌসুমী কিন্তু এত সহজ নয়। তোদের কথা আমার শোনা, তোদের হাসি আমার চেনা। যে ফুল তোমরা মাথায় করে নাচতে চাও, সে ফুল অনেক আগে রূপের পায়ে ঝরে পড়েছে। একটি একটি করে শুভ নক্ষত্রগুলো আমার আকাশ থেকে ঝরে পড়ছে। মিথ্যে অপবাদ সৃষ্টি করে ওরা দিবাকরকে জেলে পাঠিয়েছিল, ভেবেছে প্রতিবাদ করতে পারিনি। ভেবেছিলাম 1 বছর পরে সে ফিরে আসবে, কিন্তু না, দিবাকর আর ফিরে এলো না। তুমি কাঁদছো বাবা? বাবা তুমি কাঁদছো? কই না তো, কাঁদিনি তো চয়ন। কাঁদলেও এই পোড়া চোখ দিয়ে আর জল পড়ে না। ছড়ে ছড়ে সব জল শেষ হয়ে গেছে। বাবা, বাবা, সে কি বিভৎস দৃশ্য! দিবাকরের সুন্দর দেহটার উপর দিয়ে চলে গেছে ট্রেনের চলন্ত চাকা। তেমন সুন্দর
সুন্দর দেহটা তোমরা বুঝতে থেকলে কত বিক্ষত হয়ে গেছে একটা মাংস পিণ্ড। পুলিশ বলল তোমার ভাই মারা গেছে, এই নাও তার জেলখানার বেতন। আমি টাকা ভর্তি খাম ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলাম। বাবা, কাকার মৃত্যু সংবাদ সেদিন খবরের কাগজে বেরিয়েছে বাবা। বেরোবেই তো চয়ক, সেই সংবাদ যে আনন্দের সংবাদ, আর সেই সংবাদ পেয়েই তো আমি সেদিন আদালতে যেতে পারিনি। আদালত আর যেতে হবে না শুভঙ্কর, কেন? আদালতের পেয়াদা ভাইরে অপেক্ষা করছে। কেন? একতরফা মোকদ্দমায় আমরা ডিগ্রি পেয়েছি বলে। ঘোষাল বাবু, তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বিকে গেছে, 2000 টাকা দেন আর দেয়। ঘোষাল বাবু, আপনি তো হিন্দু, ঠাকুর দেবতা মানেন। আপনি আপনার বক্ষে হাত দিয়ে বলুন, কবে আমি 2000 টাকা আপনার কাছ থেকে নিয়েছি? তোমার বোনের বিয়ের সময় না নাওনি? নাওনি? না না না, এ মিথ্যে মিথ্যে ঋণের দায়ে আপনি আমার নামে মোকদ্দমা করেছিলেন। আমি কখনো আপনার কাছ থেকে একটা পয়সাও নেই। দিবাকরকে পুলিশে ধরে নিয়ে যায়, তখন আমি আপনার বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ বাবা, সেই কুকুরালা বাড়িটা তো। এই তুই চুপ কর। তখনই বলেছিলাম দিবাকর যাতে থানা থেকে খালাস পায়, আপনি তার একটা ব্যবস্থা করুন। আপনি বলেছিলেন কতগুলো কাগজে সই করে দাও, আমি দরখাস্ত করে দেব। শুভঙ্কর, সেদিনের সেই সই করা কাগজগুলোর মধ্যেই কি লুকানো ছিল ওই হ্যান্ডনোটের কাগজ? আর সেই কাগজটাই কি আদালতে গিয়েছিল 2000 টাকার হ্যান্ডনোট হয়ে? তর্ক করো না শুভঙ্কর। তর্ক? হ্যাঁ তর্ক। তর্ক করার বিদ্যে তো আমার নেই। যার ছিল সেই পৃথিবী থেকে চলে গেছে। আপদ গেছে। ঠিক বলেছেন বাপু, আপদই গেছে। চয়ন, একটু জল নিয়ে আইতো বাবা, বড্ড তেষ্টা পেয়েছে। যাচ্ছি বাবা, আমি এক্ষুনি জল নিয়ে আসছি বাবা। শোনো 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 শুভঙ্কর, আজই তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। না। যাবে না? কেন যাব? এ এই বাড়িতে আমার 7 পুরুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই বাড়িতে আমি দীর্ঘদিন ধরে রাধা মাধবের সেবা করে আসছি। এই বাড়ির প্রতিটি ধূলিকণায় ইট পাথরে মিশে আছে আমার দিবাকরের স্মৃতি। এই বাড়ি আমি ছেড়ে যাব কেন? এবারে আর তোমার নয় বলে। আমার নয়? না না, তোমার নয়। এ বাড়ি এখন রায়বাবুর। কে দিয়েছে? আদালত দিয়েছে। মানি না, মানি না আমি আদালতের বিচার, মানি না আমি আদালতের রায়। মানো না? না না না, কোথায় সেই বিচারক? ডেকে নিয়ে আসুন তাকে, আমি তার মুখোমুখি জিজ্ঞাসা করতে চাই কোন বিচারে সে আজ আমাকে পথে বসাতে চায়।
ম্যানেজার, পুলিশে খবর দাও। না না রাই বাবু, না, পুলিশ থাক, আদালত বাদ দিন, শুধু আমার মুখের দিকে তাকিয়ে আপনার মুখের আদালতে বিবেকে বিচারককে বসিয়ে জিজ্ঞাসা করুন, এই বিচার কি বিচার, এই বিচার কি নেই, এই বিচার কি বিচার। এই ভালো কথায় কাজ হবে না ম্যানেজার। দোহাই বাবু, আমি আমি আপনার পায়ে পড়ছি, আপনি আমার এই পার্টির স্বর্গ কিছুতেই কেড়ে নেবেন না। আমার আমার 7 পুরুষের তীর্থক্ষেত্র, পিতৃ পিতামহের স্পর্শগন্ধ এই মাটির স্বর্গ আপনি ছিনিয়ে নিবেন না। বাড়িটা বাড়িটা ভাই ভিক্ষে দিন বাবু, ভিক্ষে? জল এনেছি বাবা। বাবা, বড় বড় পিপাসা। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে জল খাই দিয়ে শয়তান। শয়ন, বাবা 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 আমাদের কি হলো বাবা? আমরা কোথায় যাব? তুমি কেঁদো না বাবা। বাবু, বাবাকে না হয় আমার মতো শিশুর দিকে তাকিয়ে আমাদের বাড়িটা আপনি ছেড়ে দিন। আপনার 2 পায়ে ধরে বলছি, বাবাকে তাড়াবেন না। আমরা কোথায় চলে যাব? আমাদের পৃথিবীতে মাজাটা আমাদের ঠাঁই নেই। দূর হয়ে যাই বাড়ি থেকে। শয়ন, শয়ন। মারো মারো দস্যু, যত পারো চাবুক মারো, তবু আমার এই মাটির মাকে আমি কিছুতেই ছাড়বো না, ছাড়বো না। আমার ভাই মরেছে, বটে। সবরে কাঁদছে, কাঁদুক, সে আমার সহ্য হবে, কিন্তু আমার একমাত্র সন্তানকে আমি জমের মুখে তুলে দেব, সেও আমার সহ্য হবে, কিন্তু আমার মাটির মাকে নিয়ে তোমরা ছিলিমিলি খেলবে, আমি কিছুতেই সহ্য করব না। আমি পুলিশ ডেকে আনছি স্যার। পুলিশ ডাকিয়ে কুছ কাম হবে না বাবুজি। পুলিশ ডাকিয়ে কুছ কাম হবে না বাবুজি। আমাকে অর্ডার করেন। আমাকে অর্ডার করেন, আমি কাজ কমপ্লিট করে দিবে। দাও এই 2 বদমাশকে এই মুহূর্তে ঘরে ধরে বের করে দাও। চল সারা শয়তানের বাচ্চা, বাবুজি আমার দখল নিয়েছে, লেট করলে শালা ময়লা ডেমে ফেলে দেবো। চল ছয়ন, পুরাই নেই বাড়ি দখল পেয়েছে, এ বাড়িতে আমাদের থাকা বেআইনি। আমার কাকাতুয়া পাখিটা কাদুক পিসিমা দেওয়া লাট্টু আর কাকা দেওয়া বল আমার আমার কাজল চুচি গায় নিয়ে যেতে পারবি না। আমার 7 পুরুষের রাধা মাধব। আরে ভাগ শালা বেয়াকুব, কেন
ঝুটপুট ঝামেলা করছিস একটা মাটির পাথর নিয়ে? ভাগ বেটা। চল জয়া, ওরা ওরা আমাদের কিছুই নিয়ে যেতে দিবে না। যাবার সময় রাধা মাধবকে শেষ প্রণাম করে যায়। না, ওগো ওগো রাধা মাধব, আর তোমার পুজো হবে না। নৈবেদ্য সাজিয়ে আর কেউ তোমার আরাধনা করবে না। দুদিন পরে তোমার লতা বিতানে হবে এদের দ্রুত রাখবার জায়গা। তোমার মন্দির ভেঙে এরা করবে বিলেতি কুকুরের রাস্তারা। তার আগে তুমি মরো পাষাণ দেবতা, তুমি মরো। হে দেবতা, তুমি যাবার বেলায় তুমি বিদায় প্রমাণ নাও। চাই না আসি মুঠো মুঠো অভিযোগ দিয়েছিল, বলেছিল পূজা, সেই পাপের বুঝি দিলে এই সাজা। এই কি বিচার? হে রাজা রাজা, ঘুমাও তুমি, ঘুমাও এবার, তুমি ঘুমাও। শালা বেকুব, কেন ঝুটপুট ঝামেলা করছিস? যা বলেছো শেঠজি। বাড়িটা তুমি কেমন দেখছো শেঠজি? হাই ক্লাস বাবুজি, হাই ক্লাস, একদম আচ্ছা আছে। ইচ্ছে করলে আমরা এখানে অফিস বলেন, আরে গোডাউন বলেন, ফ্যাক্টরি বলেন, সব কিছু বানিয়ে নিতে পারবেন। মগর বাবুজি, ওই সাইড মে আপনি একটা ফুলের বাগিচা বানিয়ে দিবেন। ঠিক বলেছো বদ্রী বসা, তোমার চয়েস আছে। এই শোনো ম্যানেজার, বলুন স্যার। তুমি আজই মিস্টার কৃপাল সিং এর সঙ্গে কথা বলবে। আচ্ছা স্যার। এক সপ্তাহের মধ্যে কুলি কামিন লাগিয়ে এই বাড়িটাকে একবারে সাফ করে ফেলবে। নিশ্চয়ই স্যার, একটি দিনও দেরি করলে চলবে না। দেখো ম্যানেজার, দেখো ওই যে ওই জায়গাটায় হবে আন্ডারগ্রাউন্ড গোডাউন। সস্তা দরে ধান, চাল, নুন, মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যত পারো গুদামজাত করো। কলিয়াতে পাঠাবো আমি দীপনারায়ণকে, আর ওই জাল ওষুধের কারখানা দেখবে মিস্টার তেজ বাহাদুর। মুদ্রা কথা, এই দেশের বুকে একটা কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে বড় বড় অফিসারদের মুখে টাকা তুরা ছুঁড়ে মেরে একটা পয়সা থেকে আমার 100টা টাকা কামাই করে নিতে হবে। জি স্যার। হ্যাঁ, আরেকটি কথা। হ্যাঁ বলুন স্যার। রূপ যেন কিছুতেই মাথা তুলতে না পারে। সে আপনি দেখে নেবেন বাবুজি। ওই রূপ ডাক্তারকে বুদ্ধ বানিবার বুদ্ধি
শেঠ বদ্রী প্রসাদের মাথায় একদম স্ট্রোক হয়ে আছে। ঠিক আছে, দিবাকর মরেছে, রূপকেও সেই পথে পাঠাতে হবে। ঠিক আছে। ভয় কি ম্যানেজার? তোমাকে জি স্যার। আমার বিজনেসের পার্টনার করে নেব। আজ থেকে জি, স্যার। তোমার বেতন আমি আরো 5,000 টাকা বাড়িয়ে দিলাম। মাত্র 5,000 টাকা? রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়, সমুদ্র শোষণের তৃষ্ণা যার বুকে, তাকে দেখাচ্ছ তুমি গন্ডব জলের লোক। ঘোষাল বাবু, এ কথার মানে কি আছে? সে তুমি বুঝবে না শেঠজি, এখন কলকাতার খবর কি তাই বলো। ভালো নয় বাবুজি। ভালো নয়? কি করে হবে বলেন? ওই শালার যুদ্ধভ্রান্তের সরকার একদম হারামি আছে। আগের মাফিক আমাদের কাজে এখন আর সুবিধা হচ্ছে না। বটে, কিন্তু ওই মেয়েটির কি হলো? ও, সেই রুকুনি বিবির কথা বলছেন? হ্যাঁ। সে শালি এখন ওই এক কেলারি এখতিয়ার মেয়ে আছে। তবে যে শুনলাম রুক্মিণী বিবি তারই মেয়ে। আর সুরেন বাবুজি, সুরেন সারা দিন মেয়ে বলে বেটি আর রাতকে বানায় বিবি। বলো কি শেঠজি? হে কুশল বাবু, লেকিন সুকির স্টাইল আছে। বলেন বাবুজি, আপনি আমাকে কুছ রুপিয়া দিবেন, আমি 1 সপ্তাহ টাইম নিবে। তারপর ওই রুকুনি বিবি হাজির হবে আপনার সামনে। শেঠজি, বাবুজি, শেঠ বদ্রী প্রসাদ সবই করতে পারে। ইয়াদ করি বাবুজি, জরুস अपना मुरुख सुर के ये बंगाल में आया था। ये रोज काद में हमारे एक कम्बल, एक लोटा, काद में एक कम्बल। हाँ, আপনি ডিলিট করে দেখবেন বাবুজি, আমি একদম পুরা শেড বন गया। खास कोलकाता में एक बड़ा मुकाम और बारी बाजार में गोदी बना लिएगा। বাবুজি, স্রেফ টিরিক্স। সত্যি সত্যি? তো এখানে কি করতে এসেছিস পাগলা? বলতে এলাম। কি বলতে এলি? ও তুমি চুপি চুপি চালাও কারখানা, যেমন প্রফিট হয় গো 16 আনা, প্রফিট হয় গো 16 আনা। চুপি চুপি চালাও কারখানা, ওয়ান পাইচ 1 ফুটা খুন, চোখের মুখে পড়লো যে নুন। ওয়ান পাইচ 1 ফুটা খুন, চোখের মুখে পড়লো যে নুন। ওরে কোন দৃশ্য? যা যা পাগলা কুকুর, ঘেউ ঘেউ করে আমার সময় নষ্ট করিস না। তুই কেন ভুজঙ্গ নারায়ণ, দীপ, বদ্রী প্রসাদ কেউ আমাকে চিনি না, কেউ জানিস না। মিস্টার কে কে ঘোষালের ভিতর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর কঙ্কালের শয়তানের মিছিল।